জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজনীতিতে বড় চমক, নতুন নামে ফেরার প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ, থাকছে প্রতিবেদনে। ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা, থাকছে প্রতিবেদনে। শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে চিঠি পাঠানোর দাবি, থাকছে প্রতিবেদনে। যমুনায় গেলেই প্রাণনাশের শঙ্কা, কেন যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক, থাকছে প্রতিবেদনে। ট্রাম্পকে সরাতে যুক্তরাষ্ট্রে ইতিহাসের সবচেয়ে বড় আন্দোলনের ডাক, থাকছে প্রতিবেদনে। দিল্লি থেকে দীর্ঘ ১৯ মাস পর প্রকাশ্যে শেখ হাসিনা, তোলপাড় রাজনীতি, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রাজনীতিতে বড় চমক, নতুন নামে ফেরার প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে আওয়ামী লীগকে ঘিরে। দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই দলটি নাকি নতুন নামে রাজনীতিতে ফেরার প্রস্তুতি নিচ্ছে, এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে রাজনৈতিক মহলে। দলীয় একাধিক সূত্রের বরাতে জানা গেছে, পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা, কৌশলগত পুনর্গঠন এবং নতুন প্রজন্মকে আকৃষ্ট করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হতে পারে। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ কয়েকটি সূত্র জানায়, দলটির নীতি নির্ধারক মহলে ইতোমধ্যে এ বিষয়ে একাধিক বৈঠক হয়েছে। এসব বৈঠকে দলের নাম, প্রতীক এবং সাংগঠনিক কাঠামোতে পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি, তবে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় রয়েছে বলে জানা গেছে। দলীয় সভাপতি শেখ হাসিনার দিক নির্দেশনায় এই পুনর্গঠন প্রক্রিয়া এগোচ্ছে বলে দাবি করছেন নেতারা। তারা বলছেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় টিকে থাকতে এবং জনগণের আস্থা আরও শক্তিশালী করতে নতুন কৌশল গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে। সেই কৌশলের অংশ হিসেবেই নতুন নামের বিষয়টি সামনে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একটি ঐতিহাসিক ও প্রভাবশালী দলের নাম পরিবর্তন অত্যন্ত তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত। এটি শুধুমাত্র একটি প্রতীকী পরিবর্তন নয়, বরং দলের আদর্শ, অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনার দিকেও ইঙ্গিত করে। তারা মনে করছেন, আওয়ামী লীগ যদি সত্যিই নতুন নামে আত্মপ্রকাশ করে, তবে তা দেশের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এদিকে দলীয় নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই মনে করছেন, দলের ঐতিহ্যবাহী নাম পরিবর্তন করলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে। আবার অন্য একটি অংশ বলছে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তন আনা প্রয়োজন এবং নতুন নাম দলের ভাবমূর্তিকে আরও আধুনিক ও গ্রহণযোগ্য করে তুলতে পারে। দলীয় সূত্রগুলো আরও জানায়, শুধুমাত্র নাম পরিবর্তনই নয়, বরং দলের সাংগঠনিক কাঠামোতেও বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। তরুণ নেতৃত্বকে সামনে আনা, প্রযুক্তি নির্ভর রাজনৈতিক কার্যক্রম বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার দিকেও জোর দেওয়া হচ্ছে। রাজনৈতিক অঙ্গনে এই গুঞ্জন ছড়িয়ে পড়ার পর বিরোধী দলগুলোর মধ্যেও আলোচনা শুরু হয়েছে। তারা বিষয়টিকে কৌশলগত চাল হিসেবে দেখছেন। কিছু নেতার মতে, এটি হতে পারে অতীতের বিতর্ক ও সমালোচনা থেকে বেরিয়ে আসার একটি চেষ্টা। তবে আওয়ামী লীগের নেতারা এসব মন্তব্যকে রাজনৈতিক ব্যাখ্যা হিসেবে উড়িয়ে দিয়েছেন। সাধারণ জনগণের মধ্যেও বিষয়টি নিয়ে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই সম্ভাব্য নতুন নাম নিয়ে আলোচনা করছেন। কেউ কেউ বিভিন্ন নাম প্রস্তাবও করছেন, যদিও সেগুলোর কোনো ভিত্তি নেই বলে দলীয় সূত্র জানিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, একটি রাজনৈতিক দলের নাম পরিবর্তন করা সহজ বিষয় নয়। এর সঙ্গে জড়িত থাকে আইনি প্রক্রিয়া, নির্বাচন কমিশনের অনুমোদন এবং দলের অভ্যন্তরীণ ঐক্যমত্য। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সময় লাগতে পারে। তবে যদি এই উদ্যোগ বাস্তবায়িত হয়, তাহলে তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হবে। এদিকে সংশ্লিষ্ট মহল বলছে, খুব শীঘ্রই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। দলীয় উচ্চ পর্যায়ের বৈঠকের পর বিষয়টি পরিষ্কার হবে বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে আওয়ামী লীগের নতুন নামে ফেরার সম্ভাবনা দেশের রাজনীতিতে এক ধরনের নতুন উত্তেজনা তৈরি করেছে। এটি শুধুমাত্র একটি দলের পরিবর্তন নয়, বরং পুরো রাজনৈতিক অঙ্গনের জন্যই একটি বড় বার্তা বহন করতে পারে। এখন সবার নজর সেই ঘোষণার দিকে, যা এই গুঞ্জনের সত্যতা নিশ্চিত বা অস্বীকার করবে।
শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে চিঠি পাঠানোর দাবি, রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে চিঠি পাঠানো হয়েছে এমন দাবি ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে দলীয় নেতাকর্মী, আইনজীবী মহল এবং রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নানা মতামত সামনে আসছে। দলীয় ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে জানা গেছে, শেখ হাসিনার পক্ষে একটি আইনজীবী দল সম্প্রতি সংশ্লিষ্ট আন্তর্জাতিক ট্রাইব্যুনালে একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ, রাজনৈতিক পরিস্থিতি এবং আইনগত অবস্থান তুলে ধরা হয়েছে বলে দাবি করা হচ্ছে। যদিও এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক নথি প্রকাশ করা হয়নি, তবুও বিষয়টি নিয়ে জোর আলোচনা চলছে। আওয়ামী লীগের কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এই চিঠির মাধ্যমে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হয়েছে। তাদের দাবি, শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হচ্ছে তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এর সঠিক মূল্যায়ন আন্তর্জাতিক পর্যায়ে হওয়া প্রয়োজন। এদিকে আইন বিশেষজ্ঞদের একাংশ বলছেন, কোনো আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এ ধরনের চিঠি পাঠানো একটি স্বাভাবিক আইনি প্রক্রিয়ার অংশ হতে পারে, বিশেষ করে যদি কোনো ব্যক্তি বা পক্ষ মনে করে যে তাদের বিরুদ্ধে অন্যায়ভাবে অভিযোগ আনা হয়েছে, তাহলে তারা নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে এমন পদক্ষেপ নিতে পারে। তবে অন্য একটি অংশের আইনজীবীরা এই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালের পক্ষ থেকে কিছু জানানো না হলে এ ধরনের দাবি যাচাই করা কঠিন। তারা আরও বলেন, বিষয়টি স্পষ্ট না হওয়া পর্যন্ত এটিকে নিশ্চিতভাবে বলা ঠিক হবে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই দাবি দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। বিশেষ করে আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি আলোচিত হলে তা দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। তারা মনে করছেন, এটি হতে পারে একটি কৌশলগত পদক্ষেপ যার মাধ্যমে রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করার চেষ্টা করা হচ্ছে। এদিকে বিরোধী দলগুলোর পক্ষ থেকে এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। তারা এই দাবিকে ভিত্তিহীন ও রাজনৈতিক নাটক হিসেবে উল্লেখ করেছেন। কিছু নেতা বলেছেন, এটি জনগণকে বিভ্রান্ত করার একটি চেষ্টা। তবে আওয়ামী লীগের নেতারা এসব অভিযোগ অস্বীকার করে বলছেন, বিষয়টি সম্পূর্ণ আইনি এবং এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে নানা আলোচনা চলছে। কেউ কেউ বিষয়টিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার অনেকে এটিকে গুজব বলেও মনে করছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, খুব শীঘ্রই এ বিষয়ে আরও সুস্পষ্ট তথ্য সামনে আসতে পারে। যদি সত্যিই চিঠি পাঠানো হয়ে থাকে, তাহলে তার বিস্তারিত বিষয়বস্তু এবং উদ্দেশ্য সম্পর্কে জানা যাবে। অন্যথায় এটি শুধুমাত্র একটি গুজব হিসেবেই থেকে যাবে। আইন বিশেষজ্ঞরা আরও বলেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে কোনো ধরনের যোগাযোগ বা আবেদন একটি জটিল প্রক্রিয়া। এতে নির্দিষ্ট নিয়মকানুন মেনে চলতে হয় এবং যথাযথ প্রমাণ ও নথিপত্র উপস্থাপন করতে হয়। তাই এ ধরনের দাবি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। সব মিলিয়ে শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে চিঠি পাঠানোর দাবি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ সৃষ্টি করেছে। এটি সত্য নাকি গুজব তা এখনও স্পষ্ট নয়। তবে বিষয়টি যে গুরুত্বপূর্ণ তা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন সবার নজর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যের দিকে, যা পুরো বিষয়টিকে পরিষ্কার করতে পারে। শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে চিঠি পাঠানোর দাবি, রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে চিঠি পাঠানো হয়েছে এমন দাবি ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে দলীয় নেতাকর্মী, আইনজীবী মহল এবং রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নানা মতামত সামনে আসছে। দলীয় ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে জানা গেছে, শেখ হাসিনার পক্ষে একটি আইনজীবী দল সম্প্রতি সংশ্লিষ্ট আন্তর্জাতিক ট্রাইব্যুনালে একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ, রাজনৈতিক পরিস্থিতি এবং আইনগত অবস্থান তুলে ধরা হয়েছে বলে দাবি করা হচ্ছে। যদিও এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক নথি প্রকাশ করা হয়নি, তবুও বিষয়টি নিয়ে জোর আলোচনা চলছে। আওয়ামী লীগের কয়েকজন নেতার নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এই চিঠির মাধ্যমে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণে চেষ্টা করা হয়েছে। তাদের দাবি, শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হচ্ছে তার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এর সঠিক মূল্যায়ন আন্তর্জাতিক পর্যায়ে হওয়া প্রয়োজন। এদিকে আইন বিশেষজ্ঞের একাংশ বলছেন, কোনো আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এ ধরনের চিঠি পাঠানো একটি স্বাভাবিক আইনি প্রক্রিয়ার অংশ হতে পারে, বিশেষ করে যদি কোনো ব্যক্তি বা
কিংবা পক্ষ মনে করে যে তাদের বিরুদ্ধে অন্যায়ভাবে অভিযোগ আনা হয়েছে, তাহলে তারা নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে এমন পদক্ষেপ নিতে পারে। তবে অন্য একটি অংশের আইনজীবীরা এ দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালের পক্ষ থেকে কিছু জানানো না হলে এ ধরনের দাবি যাচাই করা কঠিন। তারা আরও বলেন, বিষয়টি স্পষ্ট না হওয়া পর্যন্ত এটিকে নিশ্চিতভাবে বলা ঠিক হবে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই দাবি দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। বিশেষ করে আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি আলোচিত হলে তা দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। তারা মনে করছেন, এটি হতে পারে একটি কৌশলগত পদক্ষেপ যার মাধ্যমে রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করার চেষ্টা করা হচ্ছে। এদিকে বিরোধী দলগুলোর পক্ষ থেকে এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। তারা এ দাবিকে ভিত্তিহীন ও রাজনৈতিক নাটক হিসেবে উল্লেখ করেছেন। কিছু নেতা বলেছেন এটি জনগণকে বিভ্রান্ত করার একটি চেষ্টা। তবে আওয়ামী লীগের নেতারা এসব অভিযোগ অস্বীকার করে বলছেন, বিষয়টি সম্পূর্ণ আইনি এবং এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে নানা আলোচনা চলছে। কেউ কেউ বিষয়টিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার অনেকে এটিকে গুজব বলে মনে করছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, খুব শীঘ্রই এ বিষয়ে আরও সুস্পষ্ট তথ্য সামনে আসতে পারে। যদি সত্যিই চিঠি পাঠানো হয়ে থাকে, তাহলে তার বিস্তারিত বিষয়বস্তু এবং উদ্দেশ্য সম্পর্কে জানা যাবে। অন্যথায় এটি শুধুমাত্র একটি গুজব হিসেবেই থেকে যাবে। আইন বিশেষজ্ঞরা আরও বলেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে কোনো ধরনের যোগাযোগ বা আবেদন একটি জটিল প্রক্রিয়া। এতে নির্দিষ্ট নিয়মকানুন মেনে চলতে হয় এবং যথাযথ প্রমাণ ও নথিপত্র উপস্থাপন করতে হয়। তাই এ ধরনের দাবি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। সব মিলিয়ে শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে চিঠি পাঠানোর দাবি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ সৃষ্টি করেছে। এটি সত্য নাকি গুজব তা এখনও স্পষ্ট নয়। তবে বিষয়টি যে গুরুত্বপূর্ণ তা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন সবার নজর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যের দিকে, যা পুরো বিষয়টি পরিষ্কার করতে পারে। যমুনায় গেলেই প্রাণনাশের শঙ্কা। কেন যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক? রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে যমুনা এলাকায় সম্ভাব্য কর্মসূচি ঘিরে নিরাপত্তা শঙ্কা। বিশেষ করে তারেক রহমানকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে, ঝুঁকির আশঙ্কায় কেন তিনি সেখানে যাচ্ছেন না? বিভিন্ন মহলে এ নিয়ে চলছে তুমুল আলোচনা, সমালোচনা এবং রাজনৈতিক ব্যাখ্যা। রাজনৈতিক সূত্রগুলো বলছে, সম্প্রতি যমুনা এলাকায় বড় ধরনের রাজনৈতিক জমায়েত ও কর্মসূচির ঘোষণা আসার পর থেকেই নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ নাকি অনানুষ্ঠানিকভাবে উচ্চ ঝুঁকির ইঙ্গিত দিয়েছে, এমন কথাও ছড়িয়েছে রাজনৈতিক মহলে। যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির একাধিক নেতা দাবি করছেন, তাদের শীর্ষ নেতৃত্বের নিরাপত্তা এখন সবচেয়ে বড় বিবেচ্য বিষয়। তারা বলছেন, কোনো ধরনের ঝুঁকি নিয়ে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়া দায়িত্বশীল সিদ্ধান্ত নয়। তাদের মতে, পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত বড় নেতাদের সরাসরি উপস্থিতি এড়িয়ে চলাই কৌশলগতভাবে সঠিক। অন্যদিকে বিরোধী রাজনৈতিক শিবির থেকে ভিন্ন সুর শোনা যাচ্ছে। তারা বলছে, এটি আসলে রাজনৈতিক অজুহাত। তাদের দাবি, মাঠের রাজনীতিতে সক্রিয় না থেকে দূর থেকে নির্দেশনা দেওয়া জনগণের সঙ্গে সংযোগ কমিয়ে দেয়। কিছু নেতা মন্তব্য করেছেন, ঝুঁকি থাকলেও নেতাদের সামনে থেকে নেতৃত্ব দেওয়া উচিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিষয়টি শুধু নিরাপত্তা নয়, বরং একটি কৌশলগত সিদ্ধান্তও হতে পারে। তারা বলছেন, বর্তমান পরিস্থিতিতে বড় রাজনৈতিক নেতারা অনেক সময় সরাসরি উপস্থিত না থেকে পরোক্ষভাবে আন্দোলন পরিচালনা করেন, যাতে অপ্রত্যাশিত ঘটনা এড়ানো যায়। এতে একদিকে যেমন নিরাপত্তা নিশ্চিত হয়, অন্যদিকে রাজনৈতিক বার্তাও পৌঁছে দেওয়া সম্ভব হয়। এদিকে যমুনা এলাকায় সম্ভাব্য সহিংসতার আশঙ্কা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, বড় রাজনৈতিক কর্মসূচি মানেই কখনো কখনো সংঘর্ষ, যানজট এবং জনদুর্ভোগ। তাই তারা শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, কোনো এলাকায় যদি আগে থেকেই উত্তেজনা থাকে, সেখানে উচ্চ প্রোফাইল রাজনৈতিক নেতার উপস্থিতি ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে। ফলে নিরাপত্তা বাহিনী ও রাজনৈতিক দল উভয়ের পক্ষ থেকেই সতর্কতা অবলম্বন করা জরুরি। তবে তারেক রহমানের অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক বিতর্ক থামছে না।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ বলছেন এটি বাস্তবসম্মত সিদ্ধান্ত, আবার কেউ মনে করছেন এটি নেতৃত্বের ঘাটতির ইঙ্গিত। সব মিলিয়ে যমুনা কেন্দ্রিক এই নিরাপত্তা শঙ্কা দেশের রাজনীতিতে নতুন প্রশ্ন তৈরি করেছে। নেতৃত্ব, নিরাপত্তা ও কৌশল এই তিনের সমন্বয় কিভাবে করা হবে, তারেক রহমানের না যাওয়ার সিদ্ধান্ত সেই প্রশ্নকেই আরও সামনে এনে দিয়েছে। এখন দেখার বিষয় পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এবং ভবিষ্যতে তিনি সরাসরি মাঠের রাজনীতিতে কতটা সক্রিয় হন। ট্রাম্পকে সরাতে যুক্তরাষ্ট্রে ইতিহাসের সবচেয়ে বড় আন্দোলনের ডাক। যুক্তরাষ্ট্রের রাজনীতিকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া বড় আন্দোলনের গুঞ্জন। এর মধ্যেই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার একটি মন্তব্য ঘিরে বিভিন্ন মহলে তৈরি হয়েছে নানা ব্যাখ্যা ও বিতর্ক। দলীয় ঘনিষ্ঠ সূত্রের দাবি, সাম্প্রতিক এক অনানুষ্ঠানিক আলোচনায় শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতামত ব্যক্ত করেন। সেখানে তিনি নাকি বলেন, গণতন্ত্রে জনগণের শক্তি সবচেয়ে বড় শক্তি, জনগণ চাইলে যে কোনো পরিবর্তন সম্ভব। তার এই মন্তব্যকে ঘিরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তিনি নাকি ট্রাম্পকে সরাতে আন্দোলনের পক্ষে বক্তব্য দিয়েছেন। তবে আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে। তাদের মতে শেখ হাসিনা সরাসরি কোনো আন্দোলনের আহ্বান জানাননি। তিনি সাধারণভাবে গণতন্ত্রের শক্তি ও জনগণের ভূমিকা নিয়ে কথা বলেছেন, যা আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। কিন্তু সেই বক্তব্যের আংশিক অংশ তুলে ধরে বিভ্রান্তিকর ব্যাখ্যা দেওয়া হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক কাঠামো সম্পূর্ণ আলাদা এবং সেখানে ক্ষমতার পরিবর্তন মূলত নির্বাচন ও সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমেই হয়। তাই কোনো নেতাকে সরাতে বৃহৎ আন্দোলন এমন ধারণা বাস্তবতার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। তারা বলছেন এই ধরনের গুঞ্জন অনেক সময় অতিরঞ্জিত হয়ে ছড়িয়ে পড়ে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ বলছেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিভাজন বাড়ছে এবং ভবিষ্যতে বড় ধরনের প্রতিবাদ হতে পারে। আবার অনেকেই মনে করছেন এসব তথ্য যাচাই ছাড়া প্রচার করা হচ্ছে, যার ফলে বিভ্রান্তি তৈরি হচ্ছে। বিরোধী রাজনৈতিক মহল থেকেও এ নিয়ে প্রতিক্রিয়া এসেছে। তারা বলছেন অন্য দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য করা কূটনৈতিকভাবে সংবেদনশীল বিষয়। যদিও আওয়ামী লীগের নেতারা বিষয়টিকে সাধারণ মতামত হিসেবে ব্যাখ্যা করেছেন এবং বলেছেন এটি কোনো আনুষ্ঠানিক অবস্থান নয়। বিশেষজ্ঞরা আরও মনে করিয়ে দিয়েছেন বর্তমান সময়ে তথ্য প্রবাহ অত্যন্ত দ্রুত হওয়ায় অনেক বক্তব্যই প্রসঙ্গ বিচ্ছিন্নভাবে ছড়িয়ে পড়ে, ফলে প্রকৃত অর্থ থেকে সরে গিয়ে নতুন অর্থ তৈরি হয়, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। সব মিলিয়ে ট্রাম্পকে ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আন্দোলনের গুঞ্জন এবং শেখ হাসিনার মন্তব্য, এই দুই বিষয় মিলিয়ে যে আলোচনা তৈরি হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে নিশ্চিতভাবে বলা যায় এটি আন্তর্জাতিক ও দেশীয় রাজনীতিতে নতুন করে কৌতূহল ও বিতর্কের জন্ম দিয়েছে। এখন সবার নজর নির্ভরযোগ্য তথ্য ও আনুষ্ঠানিক ব্যাখ্যার দিকে, যা পুরো বিষয়টি পরিষ্কার করতে পারে। দিল্লি থেকে দীর্ঘ ১৯ মাস পর প্রকাশ্যে শেখ হাসিনা, তোলপাড় রাজনীতি। প্রায় ১৯ মাস পর হঠাৎ করেই প্রকাশ্যে এলেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন খবরে দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা, জল্পনা ও বিশ্লেষণ। ভারতীয় রাজধানী দিল্লি থেকে তার প্রকাশ্যে আসার ঘটনাটি রাজনৈতিক মহলে বড় ধরনের চমক হিসেবেই দেখা হচ্ছে। দলীয় ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, দীর্ঘদিন আড়ালে থাকার পর সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে তিনি আবার সক্রিয় হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দিল্লিতে অবস্থানকালে তিনি ঘনিষ্ঠ নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন বলে জানা যায়। এসব বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলীয় সংগঠনের অবস্থা এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে দাবি করা হচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এই খবর নতুন করে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন শেখ হাসিনার সরাসরি উপস্থিতি দলকে পুনর্গঠনে বড় ভূমিকা রাখবে। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতারা আশা করছেন তার নেতৃত্বে দল আবারও সংগঠিত হয়ে শক্ত অবস্থানে ফিরে আসবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে দীর্ঘ সময় পর কোনো শীর্ষ নেতার প্রকাশ্যে আসা সাধারণত বড় রাজনৈতিক বার্তার ইঙ্গিত দেয়। তারা বলছেন এটি শুধুমাত্র একটি ব্যক্তিগত উপস্থিতি নয়, বরং একটি কৌশলগত পদক্ষেপও হতে পারে। বিশেষ করে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই পদক্ষেপ দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। এদিকে শেখ হাসিনার দিল্লিতে অবস্থান নিয়েও আলোচনা চলছে। বিশ্লেষকদের একাংশ মনে করছেন আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ বজায় রাখা এবং কূটনৈতিক সমর্থন জোরদার করার ক্ষেত্রেও এই অবস্থান গুরুত্বপূর্ণ হতে পারে। তারা বলছেন বিদেশে অবস্থান করে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা নতুন কিছু নয়, বরং এটি একটি কৌশলগত পদ্ধতি হিসেবেই ব্যবহৃত হয়। দলীয় সূত্রগুলো আরও জানায় শেখ হাসিনা শিগগিরই তার পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে পারেন। এতে দেশের ভেতরে রাজনৈতিক কর্মসূচি, জনসভা এবং সংগঠন শক্তিশালী করার পরিকল্পনা থাকতে পারে। তার দেশে ফেরার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না, যদিও এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই। অন্যদিকে বিরোধী রাজনৈতিক মহলে এ ঘটনাকে ঘিরে ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। তারা বলছেন এটি একটি পরিকল্পিত রাজনৈতিক কৌশল, যার মাধ্যমে জনমনে প্রভাব সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। কিছু নেতা এটিকে রাজনৈতিক নাটক হিসেবেও অভিহিত করেছেন। তবে আওয়ামী লীগের নেতারা এসব অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ কেউ শেখ হাসিনার এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং আশা করছেন এতে দেশের রাজনীতিতে স্থিতিশীলতা আসতে পারে। আবার অন্যরা মনে করছেন এটি নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের রাজনীতিতে ব্যক্তিনির্ভর নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই কোনো শীর্ষ নেতার সক্রিয়তা বা অনুপস্থিতি সরাসরি রাজনৈতিক গতি প্রকৃতিকে প্রভাবিত করে। শেখ হাসিনার ক্ষেত্রে বিষয়টি আরও বেশি প্রযোজ্য, কারণ তিনি দীর্ঘদিন ধরে দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে ভূমিকা পালন করে আসছেন। আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে তার দেশে ফেরার বিষয়টি যদি সামনে আসে, তাহলে তার নিরাপত্তার দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বড় ধরনের রাজনৈতিক সমাবেশ, জনসমাগম এবং প্রতিক্রিয়া বিবেচনায় রেখে প্রশাসনকে বাড়তি সতর্কতা নিতে হতে পারে। এদিকে সাধারণ মানুষের মধ্যেও এই ঘটনাকে ঘিরে কৌতূহল তৈরি হয়েছে। অনেকেই জানতে চাইছেন তার এই প্রকাশ্যে আসার পেছনে আসল কারণ কি এবং ভবিষ্যতে তিনি কী ধরনের ভূমিকা পালন করবেন। কেউ কেউ এটিকে রাজনৈতিক পুনরাগমনের সূচনা হিসেবে দেখছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ঘটনা বাংলাদেশের রাজনীতিতে একটি টার্নিং পয়েন্ট হতে পারে। যদি শেখ হাসিনা সক্রিয়ভাবে মাঠে নামেন, তাহলে তা শুধু আওয়ামী লীগের জন্য নয়, বরং পুরো রাজনৈতিক অঙ্গনের জন্যই নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। সব মিলিয়ে দিল্লি থেকে ১৯ মাস পর শেখ হাসিনার প্রকাশ্যে আসার খবর দেশের রাজনীতিতে এক ধরনের তোলপাড় সৃষ্টি করেছে। এটি যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বহন করছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন সবার দৃষ্টি তার পরবর্তী পদক্ষেপের দিকে। তিনি কি দেশে ফিরবেন, নাকি আন্তর্জাতিক পরিসর থেকেই রাজনীতির নতুন কৌশল পরিচালনা করবেন? সেই উত্তরই নির্ধারণ করবে আগামী দিনের রাজনীতি।